मणि क्या कर रही हो? सब्जी बनाने। नहीं बनेगी सब्जी, पोहे बनेंगे। क्या बनेंगे? पोहे। पोहे निकाल। জোকস অ্যাপার্ট। হরে কৃষ্ণ বন্ধুরা, আমি অভিজিৎ আর আজ আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। তো মায়ের সঙ্গে সকাল সকাল একটু মজা করে নিলাম। তো কোকিলা মোদির কথা শুনে মা পোহা বানিয়ে দিল। তারপরে বিশাল সারপ্রাইজ, পূজা তো নেচে উঠলো। পূজা সব জানতো যদিও যে ওর বাবা আসবে আজকে তত্ত্ব দিতে, কারণ কি এইবার প্রথম আমাদের জামাই ষষ্ঠী তত্ত্ব নিয়ে চলে এসছে বাবা। তো পূজা নাচতে নাচতে চলে গেছে, দেখো মিষ্টি নিয়ে চলে এলো। তো চলো দেখি আজ এই ব্লগটা কি হয়। ये क्या खिचड़ी पकड़ी है? তো বাবা অনেক কিছু নিয়ে চলে এসছে। আমি তো পূজাকে জিজ্ঞেস করছিলাম এটা কি হলো, কোথাও কিছু জানা নেই, আমরা কিছু জানিই না। বাবা সকালে সকাল চলে এসেছে, দেখো এত কিছু নিয়ে এসছে, জামা প্যান্ট ফল, তারপরে অনেক কিছু, আম মিষ্টি। তো পূজা এখানে আমগুলোকে ঠিকঠাকভাবে রাখতে বসে পড়েছে, খুব খুশিও। তো এদিকে রান্না চেপে গেছে। চলো কি কি রান্না হয় আজকে তোমাদের দেখিয়ে দিই। তো মা প্রথমেই আজকে পাটের শাক, যেহেতু বাবা খেতে ভালোবাসে তো পাটের শাক বসিয়ে দিয়েছে। তো চলো দেখে নিই পাটের শাকটা কীভাবে হচ্ছে। পাটের শাকটাকে ছোটো ছোটো করে কেটে নিয়েছে আর এখানে জল দিয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছে লঙ্কা গুঁড়ো আর হলুদ। তো এর মধ্যে পাটের শাকগুলোকে জাস্ট দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছে। তারপর দিয়ে দিচ্ছে একটু চিনি আর নুন। আর তারপরে ওটা হয়ে যাওয়ার পরে একটা কড়াইয়ের মধ্যে তেল, লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ওই শাকটাকে ওর মধ্যে ছোঁক দিয়ে জাস্ট একটু ফুটিয়ে নিচ্ছে। আর এদিকে মহারানী সবজিগুলোর সঙ্গে শুরু করে দিয়েছে যুদ্ধ। আরে না সরি সবজিগুলো আমান্য করছে। তো দেখছো এখানে ভিন্ডি আর ছোট ছোট আমড়া ছিল, আমড়াগুলোকে আমান্য করে নিল। তো মা এখানে শুরু করে দিয়েছে, একটা কড়াই তেল নিয়ে নিয়েছে আর এখানে এখন মা তৈরি করবে ঝিঙে আলু পোস্ত। তো তেলের মধ্যে দিয়ে দিল হিং আর পাঁচফোড়ন। তারপরে আলু আর ঝিঙে কেটে রাখা ছিল সেগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে জাস্ট নাড়াচাড়া করতে শুরু করে দিয়েছে। একটু নাড়াচাড়া করার পরেই মা এখানে দিয়ে দিল জল পরিমাণ মতো। তো তারপরে এদিকে পূজা পোস্ত লঙ্কাটাকে পেস্ট করে নিচ্ছে আর মা এদিকে একটু দিয়ে দিল হচ্ছে তোমার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। তো ওই আলুগুলো সেদ্ধ হয়ে আসলে মা ওর মধ্যে পোস্তর পেস্টটাও দিয়ে দিল। তো পোস্তর পেস্টটা দিয়ে জাস্ট ঢাকা দিয়ে দেখো এই এত সুন্দর পোস্তর সবজি তৈরি হয়ে গেছে। আর এদিকে ভিন্ডিগুলো কেটেছিল, ভিন্ডিগুলো ভাজা করতে হবে। তো ভিন্ডিগুলো একটা ছোট্ট কড়াইয়ের মধ্যে দিয়ে দিল একটু হলুদ একটু নুন। কি পনির রান্না হবে? তো মশলা পনির কি দিয়ে করবে? সিম্পলই হবে কি মানে বেশি তোমার সিম্পল রান্না হবে, তাই তো? তো মশলা পনিরটা কীভাবে করছো তাহলে একটু আমাদের দেখাও। তো মায়ের কথা অনুযায়ী এখন তোমার মশলা পনির হবে। তো মশলা পনিরটা কীভাবে মা তৈরি করছে তো বন্ধুরা চলো দেখে নিই। তো এখানে তেলের মধ্যে পনিরগুলোকে জাস্ট হালকা করে লাল করে ভেজে নিয়েছি। তারপর আর একটা কড়াইয়ে একটু তেল নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছে হিং, কাসুরি মেথি আর হচ্ছে পাঁচফোড়ন, আর একটু দিয়ে দিলাম হলুদ, আর এরপরে দিয়ে দিলাম টমেটো পিউরি। তো চলো এর মধ্যে এবার দিয়ে দিচ্ছে একটু আদা কোড়া আর লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর হচ্ছে তোমার সবজি মশলা আর জিরে গুঁড়ো। তো এখানে দেখছো এখানে পোস্ত আর হচ্ছে তোমার কাজু দিয়ে একটা পেস্ট তৈরি করে নিয়েছে। আর মা এদিকে একটুখানি দিয়ে দিয়েছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর এখানে এখন দিয়ে দিল গরম মশলা। তো গরম মশলা দিয়ে দেখো জাস্ট পেস্টটাকে রেডি করছে, নাড়িয়ে দেখো এখন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। আর মা তখন ঠিক টাইম মতো দিয়ে দিল ভাজা পনিরগুলো। তো ভাজা পনিরগুলোকে জাস্ট পেস্টের সঙ্গে একটু মিশিয়ে নিয়ে তো দেখো ফ্রিজ থেকে বার করে নিয়েছে বাড়িতে জমানো দই, কত সুন্দর দইটা জমিয়েছে। তো দই একটু জাস্ট ওর মধ্যে দিয়ে জাস্ট ওটাকে একদম পুরো মিক্সড আপ করে নিচ্ছে। তো দেখো কত সুন্দর কালার চলে এসছে। আর ঠিক সময়ে দিয়ে দিল নুন। বন্ধুরা এখন দিয়ে দিল চিনি, আর সেই পূজা যে পেস্টটা তৈরি করেছিল কাজু আর পোস্তর সেই পেস্টটাও এখানে দিয়ে দিল। তো বন্ধুরা
রান্না হচ্ছে টাইমিং। তো টাইমলি যদি তোমরা সব কিছু ঠিকঠাক দাও তো তৈরি হয়ে যাবে এইরকম টাইপের পনির। খুব কি রান্না হবে মা? দই বেগুন। বন্ধুরা এখন তৈরি হবে দই বেগুন। তো দই বেগুন কী করে তৈরি করছে মা, তো চলো দেখে নিই রেসিপিটা। তো দেখছো এখন মিক্সার গ্রাইন্ডারে দইটাকে জাস্ট ফেটে নিচ্ছে। তো ফেটে নিয়ে এখানে বেগুনগুলোকে পুরো ফ্রাই করে নিয়েছে। তো তারপরে দেখছো একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়েছে, পাঁচফোড়ন দিয়েছে, হিং দিচ্ছে। তো এরপরে দিয়ে দিয়েছিল একটুখানি হলুদ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর একটু আদা। তো আদা এইসব দিয়ে জাস্ট এটাকে একটু মিক্স আপ করে নিচ্ছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছে জাস্ট একটু জল, কারণ জলটা না দিলে দইটা কেটে যাবে। তো এর মধ্যে দিয়ে দিল লঙ্কা গুঁড়ো। তো লঙ্কা গুঁড়ো দেওয়ার পরে দিয়ে দিল জিরে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। তো দেখো একটু লাল লাল ভাব এসছে। তো এরপরে একটু দিয়ে দিল গরম মশলা। তো সুন্দর একটা স্ট্রাকচার চলে এসছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। ঠিক এই মুভমেন্টে তোমার মা এর মধ্যে দিয়ে দেবে ওই যে ফেটে নেওয়া দইটা। তো দেখো দইটা এর মধ্যে দিয়ে জাস্ট কালারটা কীরকম হয়ে যাবে, এখনও পুরো মিক্স আপ হয়নি। তো মিক্স আপ হওয়ার পরে দেখো একটা স্ট্রাকচার চলে এসছে। তো এর মধ্যে এটাকে ধুয়ে জাস্ট এই জলটা এর মধ্যে দিয়ে দিল। তো এবার একটু ফুটিয়ে এর মধ্যে বেগুন, ভেজে রাখা বেগুনগুলোকে এর মধ্যে ট্রান্সফার করা হবে। তো দেখতে পাচ্ছ এখানে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেওয়া হলো। তো নুন চিনি দেওয়ার পরে তো দেখো ভেজে রাখা বেগুনগুলোকে আস্তে আস্তে এখানে ট্রান্সফার করা হচ্ছে। তো দেখতে পাচ্ছ এখানে ফুটছে টকবক করে পুরো মশলাটা, আর তার মধ্যে বেগুনগুলোকে জাস্ট ট্রান্সফার করা হলো। তো দেখতে পাচ্ছ বন্ধুরা যে কত সুন্দর একটা স্ট্রাকচার চলে এসছে। মা সব বেগুনগুলোকে দিয়ে জাস্ট এটাকে নাড়াচাড়া করে একটু ফুটতে টাইম দেবে। তো ফুটে গেছে বন্ধুরা, দেখতে পাচ্ছ একটু টাইম দিয়ে ফুটিয়ে বেগুনটাকে এর মধ্যে দিয়ে দিল ভাজা মশলা। তো ভাজা মশলা দেওয়ার পরে বাস কিছুক্ষণ ফুটিয়ে দেখো তৈরি হয়ে গেল দই বেগুন। তো এই রান্নাটাও তোমাদের কমপ্লিট দেখিয়ে দিলাম। তো এখন তোমাদের দেখাবো একটা স্পেশাল রেসিপি, যেটা হচ্ছে ঘোল বা যাই বলো ছাঁচ। তো এর মধ্যে কি করলো, আমাদের মিক্সার গ্রাইন্ডারে দইটাকে দিয়ে দিল, ঘরে পাতানো দই, তার মধ্যে দিয়ে দিল একটু রোস্ট করা জিরে, তার মধ্যে দিয়ে দিল বিট লবণ, চিনি আর নুন। বাস এই কটা ইনগ্রিডিয়েন্টস দিয়েই হচ্ছে তোমার মিক্সার গ্রাইন্ডারে জাস্ট দইটাকে মিক্স আপ করে নিল। আর এর সঙ্গে তোমার দিয়ে দেবে বরফ। তো সুন্দর একটা ছাঁচ তোমরা ঘরেই তৈরি করে ফেলতে পারো এরকমভাবে। তো এত সুন্দর টেস্ট, না খেলে বুঝতে পারবে না। তো এরকমভাবে বানাও, বেশি কিছু দেওয়ার দরকার নেই, বেশি কিছু কারুকার্য করতে গেলেই হয়ে যাবে ভুলভাল। তো ছোট্ট বা ঘরে যেগুলো আছে সেই জিনিস দিয়েই বানাও, দেখো এত সুন্দর ছাঁচ তৈরি হয়ে যাবে। তো এবার এখানে ভগবানের ভোগ লাগানোর পালা। তো বাবা যে মিষ্টিগুলো নিয়ে এসছে সেইগুলো এখানে কেটে নিল, এবার শুরু হবে ভোগ লাগানোর পালা। তো এখানে পূজা ভোগ রেডি করছে। তো ভোগটা হয়ে গেলে তখন তোমাদের দেখাবো। তো এখানে দুই ব্যয় শুরু করে দিয়েছে গল্প, আর এখানে ভোগ রেডি হয়ে গেছে। তো তোমরা ভোগ দর্শন করো। এইভাবে আজকে চাটনি, পানির, পোস্ত, দই বেগুন, শাক আর ভাজা, এই সব দিয়েই ভোগটা হয়ে গেল। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই। তো ধন্যবাদ খুব তাড়াতাড়ি এত সাবস্ক্রাইবার হওয়ার জন্য আমার চ্যানেলে। থ্যাংক ইউ সবাইকে। আমার ভিডিওগুলো তোমাদের অবশ্যই ভালো লাগছে, অনেকে তোমরা লাইক করছো এবং হচ্ছে কমেন্ট করছো। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। হরে কৃষ্ণা।